আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াক আহমেদ, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ারে। আজকে কথা বলবো তোমরা যারা এইচএসসি 27 ব্যাচের আমার জুনিয়ররা মেডিকেল প্রিপারেশন নিতে যাচ্ছ তাদের নিয়ে। পিছনে যে গেটটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের কলেজ গেট। তোমাদের মতো কলেজে থাকতে আমি ওই গেট দিয়ে ঢোকার স্বপ্ন দেখতাম। তোমরা যারা জুনিয়র আছো তারাও ইনশাআল্লাহ এই গেট দিয়ে ঢোকার সৌভাগ্য অর্জন করবে। তোমরা যারা জুনিয়ররা আছো আমাকে অনেক সময় প্রশ্ন করে থাকো যে ভাইয়া একাডেমিকের শুরু থেকে আমরা কিভাবে প্রিপারেশন নিব। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ক্ষেত্রে আমাদের অবশ্যই উচিত মূল বইটাকে ফোকাস করা। আর একাডেমিক হচ্ছে তোমার একটা লং টাইম প্রসেস। তুমি যদি নিজের প্রিপারেশনকে গুছিয়ে নিতে চাও তাহলে একাডেমিকের যে টাইম এটাকে তোমাকে অবশ্যই ইউটিলাইজ করতে হবে। একাডেমিকে অনেক বেশি সময় থাকে, তুমি একাডেমিক পড়াশোনার পাশাপাশি মেডিকেলের যে পড়াশোনা এগুলো নিজে নিজে করে এগিয়ে রাখতে পারো। তাছাড়া দেখা যায় অ্যাডমিশন টাইমে পরে এইচএসসির পর যে টাইমটা পাওয়া যায় এটা মূলত অ্যাডমিশন টাইম। এই ক্ষেত্রে হচ্ছে 3-4 মাস সময় পাওয়া যায়। এই শর্ট সময়ের মধ্যে দেখা যায় যে তোমার অনেক জিনিস অজানা থাকে বা নতুন করে পড়তে হয়। এই সব সাবজেক্ট বিষয় পড়তে যেয়ে দেখা যায় অনেকে হিমশিম খেয়ে যায় যে কিভাবে সাজাবো। তাই বলি যে একাডেমিকে যদি তোমরা ঠিকঠাক মতো প্রিপারেশনটা নিতে পারো তাহলে হচ্ছে অ্যাডমিশন টাইমে তোমার এত প্যারা হবে না। অ্যাডমিশন টাইমে তুমি তোমার প্রিপারেশনকে সুন্দর মতো সাজিয়ে নিতে পারবে। অথবা যারা দেখা যায় একদম অ্যাডমিশন টাইমে শুরু করে তাদের ক্ষেত্রে অনেক সময় তারা প্রিপারেশনটাকে সুন্দর মতো সাজিয়ে নিতে পারে না। তোমরা অনেকেই বলে থাকো যে একাডেমিকের শুরু থেকে কেন ভাই আমরা প্রিপারেশনটা নিব বা একাডেমিকের কোনো ক্ষতি হবে কিনা। দেখো ভাইয়া, যারা ভালো জায়গায় চান্স পায় তোমাদের আশেপাশে দেখে থাকবে, যারা ভালো জায়গায় গেছে তারা একাডেমিকের প্রথম থেকেই অনেক বেশি রেগুলার ছিল। সেক্ষেত্রে তুমিও যদি ভালো জায়গায় কোনো ভালো মেডিকেলে চান্স পেতে চাও তাহলে তোমারও একাডেমিকের প্রথম থেকে রেগুলারিটি মেনটেন করে ভালো করে পড়াশোনা করা উচিত। একাডেমিকের প্রথম থেকেই সুন্দর করে প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের একটা প্রপার গাইডলাইনের প্রয়োজন। এক্ষেত্রে তোমরা আমাদের বা আরো অনেক ভাইয়েরা ভিডিও তৈরি করে তাদেরকে ফলো করতে পারো। একাডেমিকের শুরু থেকে যে তোমাদের অ্যাডমিশনের জন্য অনেক বেশি পড়াশোনা করা লাগবে এমনটা না। তোমরা ধীরে ধীরে শুরু করতে পারো। ধীরে ধীরে রেগুলারিটি মেনটেন করলেই এক সময় দেখা যাবে যে তোমার একটা ফ্লো চলে আসছে। তখন তুমি একাডেমিকের পাশাপাশি তোমার অ্যাডমিশনের যে পড়াশোনা এটা তুমি কন্টিনিউ করতে পারবে। 27 ব্যাচের যেহেতু ফুল সিলেবাস, সেক্ষেত্রে অ্যাডমিশন আর একাডেমিকের সিলেবাস অনেকটা মিলে যায়। সেক্ষেত্রে দেখা যায় একাডেমিকের জন্য পড়লে অ্যাডমিশন কমপ্লিট হয়, বা অ্যাডমিশনের জন্য তুমি যদি আলাদা করে পড়ো তাহলে তোমার দেখা যাবে একাডেমিকটা অনেকটা কমপ্লিট হয়। তোমরা আরেকটা কথা বলে থাকো যে ভাইয়া অ্যাডমিশনের ক্ষেত্রে, মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে জিকে ইংলিশ কি প্রথম থেকে পড়া উচিত? আমার ক্ষেত্রে যদি বলি, আমি একাডেমিকে সেভাবে জিকে ইংলিশ পড়িনি। তোমরা চাইলে নাও পড়তে পারো, কিন্তু পড়াটা হচ্ছে তোমাদের ক্ষেত্রে প্লাস পয়েন্ট। এক্ষেত্রে তোমাদের প্রিপারেশনটা এগিয়ে থাকবে। অ্যাডমিশন টাইমে এসে দেখা গেছিল যে জিকে ইংলিশে আমার যথেষ্ট চাপ হয়েছিল, আগে থেকে অনেক কিছু জানি না। সেক্ষেত্রে তোমরা এটা মানে মেইন সাবজেক্টগুলো পড়ার পাশাপাশি জিকে ইংলিশ কিছুটা এগিয়ে রাখতে পারো। তাহলে আজকে এ পর্যন্তই। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের নক দিতে পারো। আর কোনো ধরনের যদি অন্যান্য প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের গ্রুপে অ্যাড হয়ে আমাদের সাথে সেটা শেয়ার করতে পারো। আল্লাহ হাফেজ।